হ্যালো, আমি বনিশা আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। এটা আমার ফার্স্ট ভয়েস ওভার দিয়ে করা ব্লগ। আর এই দিনটা ছিল 1 জানুয়ারির দিন। আমরা ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম, চা খেয়ে নিলাম একটু ঘুরেই। তারপর না আমি এত তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে ট্রেন ধরেছিলাম, আমি একটু রেডি হতে পারিনি। তার জন্য আমি সারা জিনিস ব্যাগে নিয়েই গিয়েছিলাম। আমি সকাল সকাল চলেছি, দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি, আমি রেডি হতে পারিনি। তাই আমি এখন চন্দননগর স্ট্যান্ডে এসে আমি রেডি হচ্ছি না, একটু সাজছি। তো এখানে আমি প্রথমে বুঝতে পারিনি যে ভিডিওটা অন হয়ে গিয়েছিল। আমি বারণ করছিলাম যে ভিডিওটা অফ করিস না, সেই নিয়ে আমরা হাসাহাসি শুরু করেছিলাম। আর যেহেতু লোকজন ছিল সেদিন, তারাও আমায় দেখছিল যে আমি ওখানে বসে বসে আমি রেডি হচ্ছি আর ফটো তুলবো। একটু লিপস্টিক না পরলে, একটু আইলাইনার না দিলে কি ভালো লাগে দেখতে। আমি একটু সেজে নেওয়ার পর তারপর ওখানে কিছু ফটো তুললাম আর একটু ভিডিও করে নিলাম। আর তখন বেজে গেছিলো 2:40-45 হবে হয়তো। তাই খিদে পেয়ে গিয়েছিল। দুপুরে আমরা খাবো বলে আমরা খাবার জন্য এদিকে যাচ্ছিলাম। আর ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। আর গিয়েই খেয়ে নিলাম আমি আমার পছন্দের খাবার মোমো। দুপুরেও আমি মোমো খেতে ছাড়ি না। আর তারপরে লাচ্ছা পরোটা আর চিকেন কষা। তারপর একটু ঢং করে নিচ্ছিলাম আমি। আরও কিছুটা সময় এখানে আমরা কাটিয়ে নিলাম, কারণ জায়গাটা বেশ ভালো লাগছিল, ওয়েদারটাও সুন্দর ছিল। এখানে ফটো তুলবো ভাবলাম, কিন্তু এত ভিড় জন্য তুলতেই পারলাম না। আর যাওয়ার সময় দেখি একজন আর্টিস্ট এখানে বসে ছবি আঁকছে। তারপর চলে গেলাম আবার চন্দননগর স্টেশনে, আর সেখান থেকে চলে গেলাম ব্যান্ডেল জাংশনে, কারণ অনেক দিন ধরে লাহিড়ী বাবার মন্দিরটা দেখার খুব ইচ্ছে ছিল। আর এত বড় একটা লাইন দেখে আমি তো অবাক, ভাবতে পারিনি এখানে এত ভিড় হবে। লাইন দেব না বলে সামনে গিয়ে দেখছি ওখানেও প্রচুর লোক ঠেলাঠেলি করছে। ফাঁকাই দাঁড়িয়েছিলাম, ভিড়ের মধ্যে ভালো লাগে না বলে। ভিড় থেকে দূরে একটু ফাঁকার মধ্যে আমরা আধ ঘন্টা মতন দাঁড়িয়ে থাকার পর যখন ভিড়টা কমলো তখন আমরা গেলাম ওখানে। অনেকক্ষণ যুদ্ধ করার পর আমরা ঢুকতে পারছি। এখানে বেশ কিছু রাজহাঁস ছিল। তারপর আমরা যখন ভেতর দিকে যাচ্ছিলাম আবার ভিড়ের মধ্যে পড়লাম, কারণ সামনে গিয়ে একটা লাইন করে দেওয়া হয়েছিল। আর এখানে ঢুকতেই প্রথমে একটা মা দুর্গার মন্দির দেখে নিলাম আমরা। আর এখানে শ্রীকৃষ্ণের একটি মূর্তি করা ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। আর তার কিছুটা আগেই রাধা কৃষ্ণের মূর্তি করা ছিল এখানটায়। তো সেগুলো দেখতে দেখতে লাইন দিয়ে দিয়ে আমরা এগোচ্ছিলাম। তারপর আমরা দূর থেকে মেন মন্দির দেখতে পাই। তাও অনেকটা লাইন দেওয়ার পর আমরা গেটের কাছে আসি। এখানে ফোন নিয়ে অ্যালাউ করছিল, কিন্তু ভিডিও করতে বারণ করছিল, তাই ভেতরের ভিডিও করা হয়নি। বাইরেরটা যতটা সম্ভব দেখানোর যায় আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। তখন 6:30 বেজে গিয়েছিল আর এখানে আরতি হচ্ছিল। আর এখানের পুরোহিতগুলো এত সুন্দর করে আরতি করছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর মন্দিরের ভেতরে সব ঠাকুর আছে। তারপর বেরোনোর সময় আমরা এইটা দেখতে পাই, মহাভারতের রথটা। তারপর চলে আসি আমরা ব্যান্ডেল স্টেশনে। এক্সেলেটারে করে আমরা ওপরে উঠছিলাম, কারণ আমাদের অন্য প্ল্যাটফর্মে যাওয়ার ছিল। তখন আমার খুবই খিদে পেয়ে গিয়েছিল, আমি চিকেন স্যান্ডউইচ নিয়ে খাচ্ছিলাম। আর ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।